1972 সাল একটি সদ্য স্বাধীন দেশ। যখন মানুষের আশা ছিল মুক্তি আর গণতন্ত্রের, ঠিক তখনই গঠিত হলো এক রহস্যময় এবং বিতর্কিত বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী। সরকারিভাবে একে সাধারণ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলা হলেও সময়ের সাথে সাথে এটি পরিচিতি পায় শেখ মুজিবুর রহমানের একটি নিজস্ব প্রাইভেট আর্মি হিসেবে। আজ আমরা জানব কেন নিজের সেনাবাহিনীর উপর আস্থা হারিয়ে ভারত ও মুজিবের বিশেষ পরিকল্পনায় এই বাহিনী গড়া হয়েছিল এবং কেন আজও তা বাংলাদেশের ইতিহাসে এক আতঙ্কের নাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় 1972 সালের ফেব্রুয়ারি মাসে জারি করা এক অর্ডিন্যান্সের মাধ্যমে রক্ষী বাহিনী গঠিত হয়। কিন্তু প্রশ্ন হলো, একটি নিয়মিত সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন এই আলাদা বাহিনী? ইতিহাসবিদদের মতে এই বাহিনীর প্রশিক্ষণ এবং কাঠামোর পেছনে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ও তৎকালীন ভারত সরকারের প্রত্যক্ষ প্রভাব। অভিযোগ আছে, শেখ মুজিব নিয়মিত সেনাবাহিনীকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক রাখতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এই বিশেষ বাহিনীর জন্ম দেয়া হয়। রক্ষী বাহিনীকে দেয়া হয়েছিল আকাশচুম্বী ক্ষমতা। 1974 সালে আইন সংশোধন করে এই বাহিনীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং যে কোনো স্থানে তল্লাশি চালানোর অধিকার দেয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ইমিউনিটি বা দায় মুক্তি, অর্থাৎ এই বাহিনীর কোনো কাজের বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে আইনের শাসন থাকার কথা, সেখানে এমন একটি বাহিনী কার স্বার্থে কাজ করছিল তা বুঝতে খুব একটা পাণ্ডিত্য লাগে না। তৎকালীন বিরোধী দল, বিশেষ করে জাসদ এবং বামপন্থীদের দমনে রক্ষী বাহিনী যে নৃশংসতা চালিয়েছিল তা আজও প্রবীণদের মনে দাগ কেটে আছে। গুম, গুপ্ত হত্যা আর নির্যাতনের এক রাজত্ব কায়েম হয়েছিল তখন। কথিত আছে, হাজার হাজার তরুণ রাজনৈতিক কর্মীকে স্রেফ সন্দেহের বশে তুলে নিয়ে যাওয়া হতো এবং তাদের আর কখনোই খুঁজে পাওয়া যেত না। মানুষের মনে এমন ভীতি ছড়িয়ে পড়েছিল যে রক্ষী বাহিনীর জলপাই রঙের পোশাক দেখলেই সাধারণ মানুষ আতঙ্কে তটস্থ হয়ে থাকত। ইতিহাস সবসময় বিজয়ী লেখে না, মাঝে মধ্যে সত্য বেরিয়ে আসে। শেখ মুজিবুর রহমান যে সোনালী বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, রক্ষী বাহিনীর কর্মকাণ্ড সেই স্বপ্নে বড় দাগ ফেলে দিয়েছে। নিজস্ব রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে একটি রাষ্ট্রীয় বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছিল তার খেসারত আজও জাতি দিচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। রক্ষী বাহিনীর এই বিতর্কিত ইতিহাস কি আপনারা জানেন? এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান।